আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার জাতীয় স্মৃতিসৌধ। এটা হলো আপনার স্মৃতিসৌধের পিছনের অংশ। এই যে স্মৃতিসৌধের 7টি স্তম্ভের পিছনের অংশ, এই খালি মাঠটা, এখানে সবাই একটু খেলাধুলা করে। এই দেখেন বিশাল এরিয়া, আপনাকে বললাম না পুরাটা আপনাকে ঘুরে দেখতে হলে একটু সময় করে আসতে হবে, কারণ বারবারও বলি যে এখন আর সময় নাই। ওনারা নির্দিষ্ট একটা টাইম দিয়েছে, ওই টাইমের ভিতরে বাইর হওয়ার জন্য। তারপরে আমি কিন্তু এদিকে চলে আসছি, আরো ওনারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন বিশাল। এটা হলো পিছনের অংশ, আর এটা হলো এই সামনের অংশ। অনেক মানুষের সমাগম হবে, কারণ বাঙালি জাতির সেই মুক্তিযুদ্ধের সেই স্মৃতিস্মরণ উপলক্ষে যেই স্মৃতিস্তম্ভটা নির্মাণ করেছিলেন, আর এই স্মৃতিস্তম্ভটা নির্মাণ করছেন সৈয়দ মাইনুল হোসেন। উনি এই স্মৃতিস্তম্ভটা নির্মাণ করেছিলেন। আপনারা শুনতে পাচ্ছেন কিনা ওনারা যে বলছে, প্রত্যেকটা দর্শনার্থী যারা আছে সবাইকে বলতেছে যে বাইর হয়ে যাওয়ার জন্য। আসলে সংক্ষিপ্ত টাইম নিয়ে আসা হয় না এখানে। এই যে উনি বারবার বলতেছে বাইর হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন। এই যে উনি মাইক দিয়ে বলতেছে বাইর হয়ে যাওয়ার জন্য। দেখেন আমরা এখন বাইর হয়ে চলে যাবো। আমরা একটু দেখতে পাচ্ছেন এই এরিয়াটা বিশাল এলাক, স্মৃতিস্তম্ভের বিশাল এলাকটা বিশাল। বাইরের নির্দিষ্ট টাইম আছে, টাইমের ভিতরে বাইরে হয়ে যাওয়ার জন্য অলরেডি অ্যালার্ট জারি করে দিচ্ছে বাইরে। নির্দিষ্ট একটা টাইম আছে, তাই না ভাই? নির্দিষ্ট একটা টাইমের ভিতরে আসলে চলে যেতে হবে, এই জন্য আমরা আসলে বাইরে চলে যেতেছি। বারবার বলছে যে ক্যামেরা বন্ধ করার জন্য, আসলে সময় সাপেক্ষের কারণে পুরো ভিডিওটা করতে পারলাম না। ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।